আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হুজাইফা ইসলাম, সিভিল ডিপার্টমেন্ট, সপ্তম সেমিস্টার। আজকে আমি তোমাদের মুভমেন্ট অফ ইনার্শিয়া সিরিজটাকে আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তো এই অধ্যায়ের সম্পর্কে আলোচনা করব। ইতিপূর্বে তোমাদের ভরকেন্দ্র সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো ভরকেন্দ্রর সিমিলার একটা অধ্যায় এটা মুভমেন্ট অফ ইনার্শিয়া। তো যারা ভরকেন্দ্র ক্লাসটা করছো তারা এই ক্লাসটা এই অধ্যায়টা অনেক ভালো করে বুঝতে পারবা। কারণ ভরকেন্দ্রে একেবারে রিলেটেড আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া। কেউ যদি ভরকেন্দ্র না করো তাহলে আবার ওই মোমেন্ট অফ ইনার্শিয়া বুঝতে পারবে না। এই জন্য আগে ভরকেন্দ্রের ক্লাসটা দেওয়া আছে, ক্লাসটা এখন আমরা বিভিন্ন সেকশন অনুযায়ী আমরা মোমেন্ট অফ ইনার্শিয়াটার যে টার্মসগুলো সেগুলো দেখবো। তো ভারকেন্দ্রের মধ্যে যেমন ধরো তোমাদেরকে দেখানো হয়েছিল যে বিভিন্ন সেকশন সম্পর্কে আলোচনা করা হয়েছিল, ঠিক সেরকমই এখানে আমাদের কিছু কনসেপ্ট আসবে। যেমন যদি প্রথমে 1 নম্বর কথা বলি, যেটা আয়তক্ষেত্রের ক্ষেত্রে। আয়তক্ষেত্র নর্মালি দেখতে যদি এরকম আয়তক্ষেত্র হয়, তো আমরা বলছিলাম ভারকেন্দ্রের মধ্যে যে তোমাদের এটাকে যদি বি ধরে নেই, এটা যদি ডি ধরে নেই, হ্যাঁ, এটা ভারকেন্দ্রের অবস্থানটা আসলে কোন জায়গাতে হতো? ভারকেন্দ্রের অবস্থানটা হতো যেমন ধরো যে এটা কিন্তু একটা প্রতিসম সেকশন ছিল। প্রতিসম সেকশন মানে আমরা যদি মাসগুলো ভাগ করি তাহলে উপরে আর নিচে কি সমান জিনিস পাচ্ছি। আবার যদি সোজাসুজি মানে খারাপ যদি ভাগ করা যায় এই বরাবর, তাহলে কিন্তু আমরা দুই পাশে সমান জিনিস পাচ্ছি। তারপরে এটা বলা যাচ্ছে এটা আমাদের এক্স অক্ষীয় প্রতিসাম্য এবং ওয়াই অক্ষীয় প্রতিসাম্য। ঠিক আছে, এটা আমরা ভারকেন্দ্রে পড়ছিলাম। তো এটা ভারকেন্দ্রের ক্ষেত্রে আমাদের যে এক্স বার আর ওয়াই বারের ফর্মুলা ছিল, সেখানে এক্স বার সমান বলতে পারছিলাম যে এক্স বার সমান আমাদের এখানে বলা যেতে পারে d/2, আর y বার সমান বলা যেতে পারে কি d/2। এটা আমরা দেখছিলাম। তো এখন আমাদের আছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল তো নর্মালি এটা জানি, এটা আমাদের একটা আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রফল সূত্র কি দুর্গণ প্রস্থ d/d লিখে যাচ্ছে। তারপরে আসি এখানে মোমেন্ট অফ ইনার্শিয়া টার্মসের ক্ষেত্রে, যে মোমেন্ট অফ ইনার্শিয়ার ক্ষেত্রে আমাদের কি করতে হবে। তো এটা আয়তক্ষেত্রের মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা দুইটা বের করতে পারি। হ্যাঁ, দেখো যে আমরা এই অক্ষ সেকশনটাকে আমরা দুইটা ভাগে ভাগ করছিলাম। একটা এক্স অক্ষ বরাবর ভাগ করছিলাম, একটা আমরা এই যে এক্স অক্ষ বরাবর ভাগ করছিলাম, আর একটা এই যে ওয়াই অক্ষ বরাবর ভাগ করছি। তো এই কারণে আমরা এক্স অক্ষ বরাবর একটা মোমেন্ট অফ ইনার্শিয়া পাবো ভাইকেন্দ্রের মতনই, আবার ওয়াই অক্ষ বরাবর একটা কি মোমেন্ট অফ ইনার্শিয়া পাবো। তো এক্স অক্ষ বরাবর যে মোমেন্ট অফ ইনার্শিয়া পাবো সেটাকে আমরা প্রকাশ করবো কি আই অফ এক্স দ্বারা। আর এটা সূত্রটা হবে b/12। আর যেটা ওয়াই অক্ষ বরাবর যে মোমেন্ট অফ ইনার্শিয়া পাবো সেটা আমাদের হবে b/12। আচ্ছা, এখন সূত্রটার মধ্যে একটা রিলেশন আছে। রিলেশনটা কিরকম? যখন আমরা এক্স অক্ষ বরাবর যাচ্ছিলাম তখন এক্স অক্ষ বরাবর আমাদের এই যে মানটা, এক্স অক্ষ বরাবর আমাদের এই ভূমির মানটা কত ছিল? বি ছিল। তাহলে দেখো যে অক্ষ বরাবর যাব সেই মানে সেই বাহুটার মানটা আমাদের কি থাকবে? নিউট্রাল, মানে তার উপর কোনো পাওয়ার হবে না। আর তার বাকি যেটা বিপরীতটা আছে সেটার উপর কি হবে? পাওয়ার হবে। দেখো আমি এক্স অক্ষ বরাবর গেছিলাম, এই জন্য বিটা ঠিক ছিল, সেটার উপর কোনো পাওয়ার হয়নি। আর বি এর উপর কিউব বাই কি 12। আবার যখন দেখো ওয়াই এর যখন আমরা বের করলাম যে ওয়াই অক্ষ বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া, তখন ওয়াই অক্ষ বরাবর যেহেতু আমাদের ডি ছিল, ডি এর উপর কোনো পাওয়ার হচ্ছে না, বি এর উপর কিউব বাই 12। এটা একটা রিলেশন। এই রিলেশন দিয়ে মনে রাখতে পারলে তোমাদের সূত্রটা অনেক ইজিলি মনে থাকবে। যখন এক্স অক্ষ যাচ্ছি তখন বললাম কি যে বি ডি কিউব বাই 12 এটা ক্ষেত্রে, আর ওয়াই এর ক্ষেত্রে হলো ডি বি কিউব বাই 12। এটা ছিল আমাদের আয়তাকার সেকশন। আচ্ছা, এখন আসি 2 নম্বরে আমাদের ত্রিভুজ সেকশন নিয়ে। ত্রিভুজের কথা যদি কল্পনা করি, তো এটা যেটা সমকোণী ত্রিভুজ হয়, আমরা বলছিলাম যে সমকোণী ত্রিভুজের ভারকেন্দ্র এরকম আর এরকম একটা পজিশনে হবে। ঠিক আছে, এই জায়গাটাই হবে। তো এখানে এই অংশটাকে বলা যাচ্ছে 1/3, আর বাকিটুকু আমাদের 2/3। সেম ভাবে এই পাশে কি 1/3, আর বাকি এই অংশটা আমাদের কত? 2/3 ভারকেন্দ্র বলছিলাম। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে ভারকেন্দ্র অর্থে বলছিলাম, আবার রিপিট করছি এগুলো, যে এখানে আমাদের এক্স বারের মানটা, অর্থাৎ এক্স বার এই সম্পূর্ণ মানটা যেটা আমাদের কি ছিল? বি ছিল। আর এই সম্পূর্ণটা আমরা ধরে নিয়েছিলাম এইচ। তো সেক্ষেত্রে আমাদের এক্স বারের মানটা দুইটা পাইতাম। একটা 1/3 ডি, সেটা যদি কেন্দ্র থেকে আমি শেষের দিকে যেতাম সেক্ষেত্রে, নয়তো এটা হতে পারতো 2/3 ডি, এটা একটা। আর ওয়াই বারের ক্ষেত্রে সেম, হতে পারতো 1/3 এইচ অথবা 2/3 এইচ। কখন সেটা? যদি আমরা এই যে কেন্দ্র থেকে যদি শীর্ষের দিকে যাই সেক্ষেত্রে কত? 1/3 বি হবে। আর যদি আমরা শীর্ষ থেকে কেন্দ্রের দিকে আসি সেক্ষেত্রে হবে কি 2/3 বি। আবার যখন আমরা উচ্চতা বাড়াবো, যখন আমরা কেন্দ্র থেকে শীর্ষের দিকে যাব তখন আমাদের কি হবে? 1/3 এইচ। আর যদি শীর্ষ থেকে কেন্দ্রের দিকে আসি তাহলে হবে 2/3 এইচ। এটা ছিল ত্রিভুজ সেকশনের ক্ষেত্রে। এখন কথা যে এই ত্রিভুজটা তো আমাদের বিভিন্ন আকৃতি থাকতে পারে। দেখা যেতে পারে এটা একটা সমকোণী ত্রিভুজ আকৃতি আছে, এই ত্রিভুজটা কি এরকম থাকতে পারে না?
এরকম থাকতে পারে। সেক্ষেত্রে আমাদের আসলে ভার কেন্দ্রটা কোথায় হবে এবং আবার মোমেন্টাম ইনার্সিটা কেমন হবে, বা এটা এমনও হতে পারে, ঠিক না, এরকম হতে পারে। তা আমরা আগে উপরটা থেকে দেখি, তারপর নিচেটা থেকে দেখবো। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রে ভার কেন্দ্র কথা বলি, মোমেন্টাম ইনার্সিয়ার কথা বলা হয়। এই ত্রিভুজের ক্ষেত্রে মোমেন্টাম ইনার্সিয়া হচ্ছে, দেখো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো এই যে এক্স অক্ষ বরাবর, এই এক্স অক্ষ বরাবর হচ্ছে মোমেন্টাম ইনার্সিয়ার মানটা কি আসছে দেখো, আই এক্স। এক্স অক্ষ মোমেন্টাম ইনার্সিয়ার মান হচ্ছে আই এক্স। এটা হচ্ছে আমাদের হবে আগের মতনই ফর্মুলা, যে আমরা যে অক্ষ বরাবর যাব সেটা হচ্ছে ঠিক থাকবে আর অন্যটার উপর কি হবে, কিউব পড়বে। তো আমি যেহেতু এক্স অক্ষ বরাবর যাচ্ছি, তো এক্স এর জায়গায় কি আছে এখানে বি, বিটা ঠিক থাকলো, এইচ এর উপরে হচ্ছে আমাদের কিউব পড়লো, বাই হচ্ছে মান এখানে হলো কত 36, এখানে মান হলো কত 36। আচ্ছা, তারপর যখন আমরা হচ্ছে কি, আমরা এক্স অক্ষ বরাবর মোমেন্টাম ইনার্সিয়ার মানটা বের করলাম, এখন ওয়াই অক্ষ বরাবর মোমেন্টাম ইনার্সিয়াটা কি হচ্ছে দেখো, ওয়াই অক্ষ বরাবর মোমেন্টাম ইনার্সিয়ার মানটা যেটা হবে সেটা হচ্ছে আমাদের হবে এইচ বি কিউব বাই 12। এইচ বি কিউ কেন হলো, দেখো যে আমি ওয়াই অক্ষ বরাবর যখন যাচ্ছিলাম তখন ওয়াই অক্ষ বরাবর কি ছিল আমাদের এইচটা ঠিক থাকলো, বি এর উপর কিউব করবে, এইচ বি কিউব, ও সরি এখানে 36, এইচ বি কিউব বাই হচ্ছে 36, হ্যাঁ এইচ বি কিউব বাই হচ্ছে 36। এখন তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে আসলে এখানে আমাদের 12 চতুর্ভুজের ক্ষেত্রে হচ্ছে আয়তক্ষেত্রে, আর এখানে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রে 36 হচ্ছে, এটা হওয়ার মূল ইয়াটা হচ্ছে এখানে রিলেশন আছে আরেকটা, সেটা দেখো যে এই 12কে যদি হচ্ছে আমরা এই চতুর্ভুজের বাহুগুলো দিয়ে ভাগ করে দিই, দেখো চতুর্ভুজের বাহুগুলো 4টা, তো 4 দিয়ে ভাগ করে দিই, এখানে মান আছে কত, দেখো মান আছে কিন্তু এখানে হচ্ছে 3। আবার এখানে ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি হচ্ছে 3 দ্বারা যদি এই 36কে ভাগ করে দিই তাহলে কত করে আসে, 12 করে আসে। অর্থাৎ আমাদের এখানে ত্রিভুজের ক্ষেত্রে আমাদের হচ্ছে এই মানটা এখানে আসছে কত 3, আর এখানে আসছে কি 12। এখান থেকে এটা মূলত বোঝানো হয়, এখান থেকে আরেকটা বিষয় সেটা হচ্ছে, আচ্ছা আগে তোমরা এটাকে হচ্ছে পজ করে এটা হচ্ছে নোট করে নাও, তারপরে এটা পরের যে কনসেপ্টটা সেই কনসেপ্ট আলোচনা করা হচ্ছে। 2 নম্বর ক্ষেত্রে আমরা ত্রিভুজ দেখিয়েছিলাম, তো ত্রিভুজের একটা প্রশ্ন দেখানো হয়েছিল যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, কিন্তু এই ত্রিভুজটার অবস্থানটা যদি হচ্ছে আমাদের এরকম হয়, অথবা এই ত্রিভুজের আকৃতিটা যদি আমাদের এরকম একটা আকৃতি হয়, সেক্ষেত্রে আমাদের মোমেন্টাম ইনার্সিয়ার মানটা কেমন হতে পারে। তো আমরা দেখে নেই যে প্রথমত আমরা হচ্ছে দুটো ত্রিভুজ নিয়ে আলোচনা করি, এটা আর এটা নিয়ে আলোচনা করি। সেক্ষেত্রে দেখো, ধরে নিলাম ত্রিভুজটা যদি আমাদের এরকম হতো, ঠিক আছে, এরকম ত্রিভুজটা হলে এটা দেখো যে আমাদের এই বরাবর ভাগ করলে কিন্তু আমরা উপরে আর এখানে কিন্তু সমান অংশ পাচ্ছি, ঠিক আছে। আর এই বরাবর ভাগ করতে গেলে আমাদের সমান অংশ হচ্ছে না, তো সেটা হতে পারে এরকম একটা প্রশ্ন যায়, হতে পারে। তো এখানে আমাদের বলতে পারি যে এটা হচ্ছে আমাদের কি হচ্ছে এক্স অক্ষ, আর এটা হচ্ছে আমাদের সেই ওয়াই অক্ষ। তাহলে আমরা হচ্ছে এখানে এই এক্স অক্ষ বরাবর এই ত্রিভুজটাকে ভাগ করলাম, আর হচ্ছে এই ওয়াই অক্ষ বরাবর ভাগ করার পর এটা যে জায়গাটা ছেদ করলো সেটা হচ্ছে কি এই সেকশনটার হচ্ছে ভাগ কেন্দ্র। তো ধরে নিলাম যে এই যে মানটা, এটাকে ওয়াইটা ধরো এখানে, এই মানটা হচ্ছে আমাদের বি, এই পর্যন্ত হচ্ছে এই মানটা হচ্ছে বি, আর এই মানটা হচ্ছে আমাদের এইচ, এই মানটা হচ্ছে এইচ। তো এটার ক্ষেত্রে আমাদের ভাগকেন্দ্রের ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, দেখো যে ভাগকেন্দ্রের ক্ষেত্রে আমরা জানি যে এক্স বার লাগে আমাদের, আর হচ্ছে আমাদের ওয়াই বার লাগে। তো এক্স বার হচ্ছে যে এখানে আমাদের সম্পূর্ণ এক্স বারের প্রশ্ন কথা ছিল বি, তো বি এর দেখো এই এতটুকু অংশটা কি এখানে আমাদের যে আগের মতো কি হচ্ছে, এটা 1/3, আর এই অংশটা হচ্ছে আমার হচ্ছে 2/3, কারণ সম্পূর্ণ অংশটার মধ্যে এখানে 3 ভাগের, এখানে হচ্ছে 1 ভাগ আছে, এখানে 2 ভাগ আছে। তো এইটার ক্ষেত্রে আমাদের এক্স বার দুটো হতে পারে, একটা হতে পারে কি 1/3 বি, অথবা হতে পারে কি 2/3 বি। এখন আমরা যেদিক থেকে যাব, যদি আমাদের হচ্ছে এই যে কেন্দ্র থেকে শীর্ষের দিকে যেতে হয়, সেক্ষেত্রে আমাদের 1/3 বি আসতেছে, আর শীর্ষের কেন্দ্রের দিকে আসতে চাই তাহলে আমরা এখানে কি 2/3 বি ইউজ করতে হবে। আচ্ছা, কিন্তু ওয়াই বারের ক্ষেত্রে যদি বলি, ওয়াই বারটা দেখো একটা খাড়া উপাংশ, তো এখানে আমাদের কিন্তু ওয়াই বারের যেই এই অংশে দুইটা ভাগে ভাগ হয়েছে, অর্থাৎ এটা এটা, অর্থাৎ এইচ কে যদি আমরা দুইটা ভাগ করে দিই তাহলে কিন্তু আমরা ওয়াই বারের মানটা কি পেয়ে যাচ্ছি। তো নর্মালি এখানে আমাদের এখানে কি হবে h/2, ঠিক আছে। তাহলে এটা গেল হচ্ছে আমাদের ভার কেন্দ্রের টার্মসটা। এখন যদি আমাদের এই সেকশনের যে মোমেন্টাম ইনার্সিয়া বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, তাহলে এখানে মোমেন্টাম ইনার্সিয়া কি দুইটা হবে, অর্থাৎ একটা এক্স অক্ষ বরাবর একটা মোমেন্টাম ইনার্সিয়া পাবো, আর একটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবর একটা মোমেন্টাম ইনার্সিয়া পাবো। তো এক্স অক্ষ বলতে বোঝানো হচ্ছে কি আমাদের যে এই যে এক্স অক্ষটা, তো এই এক্স অক্ষ বরাবর মোমেন্টাম ইনার্সিয়া দেখো
এই যে এক্স অক্ষটা, এই এক্স অক্ষটা কিন্তু মূলত তোমার এই ত্রিভুজ আকৃতিটাকে দুইটা অংশে ভাগ করে দিছে। নর্মালি যখন হচ্ছে আমাদের এটার ক্ষেত্রে আমাদের, আচ্ছা আগে আমি ইয়ারে বলি যে এই এক্স অক্ষটা হচ্ছে আমাদের নর্মালি কি করলো, যে এই ত্রিভুজটাকে দুইটা অংশে ভাগ করে দিল। তো এই এক্স অক্ষ বরাবর আমাদের কি ছিল, বি, এই জন্য বিটা হচ্ছে নিউট্রাল থাকলো, আর এইচ এর উপরে কত পড়লো, কিউব পড়লো, বাই এখানে হলো 48। এখন কথা হচ্ছে এখানে 48 কেন হলো, 48 সাথে হওয়ার এটাই এই জন্য হচ্ছে যে এখানে আমাদের এই এক্স অক্ষটা এই ত্রিভুজ থেকে দুইটা অংশে ভাগ করে দিচ্ছে, যার কারণে ওই এক্স অক্ষ বরাবর আমাদের মানটা আসবে কত, 48। তার মানে আমরা বুঝতে পারতেছি যে ত্রিভুজের যে অক্ষটা আমরা যদি এক্স অক্ষ ভাগ করে দিই, ওই অক্ষটা যদি আমাদের ওই ত্রিভুজটাকে দুইটা অংশে ভাগ করে দেয়, তাহলে সেক্ষেত্রে আমাদের মানটা হবে 48। কিন্তু দেখো যে এই ওয়াই অক্ষের কথা তুলনা করি, এই ওয়াই অক্ষটা কিন্তু আমাদের ত্রিভুজকে দুইটা অংশে ভাগ সমান অংশে ভাগ করেনি, এই অংশটা ছোট এই অংশটা বড়, সেক্ষেত্রে কিন্তু মানটা 36 আসবে, অর্থাৎ এটার ক্ষেত্রে এইচ বি কিউব বাই 36। যদি তোমাদের আগের হচ্ছে ত্রিভুজটা যেটা দেখানো হয়েছিল সমকোণী ত্রিভুজটা, সেটা কথা কল্পনা করো, দেখো এটার ক্ষেত্রে কিন্তু আমাদের ভাগকেন্দ্রের অবস্থানটা কোথায় ছিল, এরকম একটা অংশ ছিল, এটা ছিল কি এক্স অক্ষ বরাবর ভাগ করছিলাম, আর এটা হচ্ছে কি ওয়াই অক্ষ বরাবর ভাগ করা হয়েছিল। তো এই অংশে কিন্তু দেখো যে এটা কি এই ভাগটা ছিল, এই ফালিটা কি ছোট ছিল, আর এই ফালিটা কি ছিল, বড় ছিল, এটা কিন্তু সমান অংশে ভাগ হয়নি, যার কারণে কিন্তু এটার ক্ষেত্রেও আমাদের নিচে যে মানগুলো ছিল, যে আই অফ এক্স অক্ষ বরাবর মোটা বিন্যাসের নিচে কিন্তু 36 পেতাম, আবার হচ্ছে ওয়াই অক্ষ বরাবর মানটা কত ছিল, 36 ছিল। কিন্তু যেহেতু আমাদের এই এক্স অক্ষটা এখানে যাই হচ্ছে সমান দুটো ভাগে ভাগ করে দিছে, যার কারণে এখানে এই সূত্রে এখানে মানটা আসবে কত, 48। আবার দেখো এই ত্রিভুজের পোর্শনটা যদি তোমাদের এরকম হতো, তাহলে কি দাঁড়াতো, তখন দেখো যে এই ওয়াই অক্ষটা এই যে এই বরাবর হচ্ছে জিনিসটা কি ভাগ করে হচ্ছে, আর হচ্ছে এটা এখানে হতো, অর্থাৎ এটা হতো আমাদের তখন এক্স অক্ষ, আর এটা হতো হচ্ছে ওয়াই অক্ষ। একই জিনিস যদি ত্রিভুজটা যদি আমাদের এরকম করে ঘোরানো থাকতো, সেক্ষেত্রে কি হতো, দেখো এটা হচ্ছে এক্স, এটা হতো এক্স, আর এটা হচ্ছে কি ওয়াই। তো এই জায়গাতে আসে আমাদের দেখো যদি এই মানটা যদি বি হতো, আর বি হয়, আর এটা যদি আমরা ধরে নিই এটা হচ্ছে এইচ, তাহলে এখানে আমাদের এক্স বার আর হচ্ছে ওয়াই বারের মানটা কি আসতেছে, দেখো ভাগকেন্দ্রের ক্ষেত্রে এক্স বারের মানটা আসতেছে হচ্ছে এক্স বার মানে কি সম্পূর্ণটা বি আছে, তাহলে বি এর অর্ধেক, এখানে এক্স বার হচ্ছে কি বি এর অর্ধেক, কারণ দেখো এই সম্পূর্ণ বি এখানে কি সমান দুটো ভাগে ভাগ হয়ে গেছে, এখানে একটা অংশ এখানে একটা অংশ, এই জন্য বি কে দুই দ্বারা ভাগ করে দিলে আমরা কি ভাগকেন্দ্রের অবস্থানটা পাচ্ছি। আচ্ছা ওয়াই বারের ক্ষেত্রে কি হচ্ছে, ওয়াই বারের ক্ষেত্রে দেখো সম্পূর্ণটা হচ্ছে এইচ, আর এটা হচ্ছে একটা অংশ, এটা একটা অংশ, অর্থাৎ কি 3 ভাগের এটা হচ্ছে 1 ভাগ, এটা হচ্ছে কি 2 ভাগ, তাহলে আমি এখানে দুইটা হতে পারে, এটা হতে পারে 1/3 এইচ, অথবা হতে পারে কি 2/3 এইচ। এটা কি ছিল আমাদের, এটা ছিল হচ্ছে ভারকেন্দ্র। এখন এই সেকশনে যদি আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাইতাম, তাহলে সেই ক্ষেত্রে কি হয় দেখো, এই সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হলে আমাদের একটা আসবে কি আই অফ এক্স, একটা আসবে হচ্ছে কি আই অফ ওয়াই, অর্থাৎ এক্স অক্ষ বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া। তো এক্স অক্ষ বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে গেলে দেখো তো এই যে এক্স অক্ষটা কি আমাদের সমান দুইটা অংশে ভাগ করছে, এখানে এক্স অক্ষটা কিন্তু আমাদের সমান দুইটা অংশে ভাগ করেনি, যদি না করে তাহলে মান তো 36 নরমালি। তো আমাদের এক্স অক্ষ বরাবর এখানে কি আছে, বি, বিটা ফ্রি থাকবে, এক্স এর উপর কিউব পড়লো, বাই হচ্ছে আমাদের এখানে 36। কিন্তু এই যে ওয়াই অক্ষটা, এই ওয়াই অক্ষটা কি করলো দেখো তো, এই পাশে একটা অংশ এই পাশে একটা, দুইটা কি সমান অংশে ভাগ করে ফেলছে, এই জন্য এই ওয়াই অক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়ার মানের ক্ষেত্রে আমাদের নিচের মানটা হবে কত, 48, অর্থাৎ নিচের মানটা হবে 48, আর উপরে কি হচ্ছে এইচ বি কিউব। এইচ বি কিউব কেন হলো, যে ওয়াই অক্ষ বরাবর যাচ্ছে এই জন্য এইচটা ফ্রি থাকবে, বি এর উপরে কিউব পড়বে, বাই হচ্ছে 48। 48 হওয়ার কারণ তো বলে দিলাম, যেহেতু আমাদের এই ওয়াই অক্ষটা দুইটা অংশে ভাগ করে ফেলছে, যার কারণে মানটা হচ্ছে 48। আশা করি সবাই ত্রিভুজ সেকশনটা যে কোনো পজিশন থাক না কেন তোমরা এখন ক্লিয়ার হতে পারছো যে কিভাবে ত্রিভুজ সেকশনটা কিভাবে থাকলে আমাদের মানগুলো কি হবে, কখন 48 হবে, কখন 36 হবে। তো নিয়ে আলোচনা করি যে বৃত্তটা কেমন হতে পারে। তো বৃত্ত নর্মালি আমরা জানি হচ্ছে বৃত্ত, এটা হচ্ছে কেন্দ্র, বৃত্তের হচ্ছে এটা একটা যেমন কি ডায়া, ডায়া তো সব দিকে সমান থাকে, এইদিকে ব্যাস যত হবে এইদিকে ব্যাস কি হবে, সেমই হবে, সব দিকে ব্যাস হচ্ছে সেম থাকে। তো এটা এক্স বার আর ওয়াই বারের ক্ষেত্রে কি বলছিলাম, যে এক্স বার যত হবে ওয়াই বারের মানটা কি সেম হবে, কারণ সব দিকে কি ডি সমান, ডি/2 করলে আমাদের হচ্ছে এখানে এক্স বার অথবা ওয়াই বারের মানটা আমরা পেয়ে যাচ্ছি। এটা ছিল ভারকেন্দ্রের ক্ষেত্রে। তো এখন আসি যে এটা যদি আমাদের হচ্ছে কি মোমেন্ট অফ ইনার্শিয়া আমাদের বের করতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে। ভারকেন্দ্রের ক্ষেত্রে এক্স অক্ষ আগে কেমন ছিল, এটা ছিল এক্স বার, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, আর এটা ছিল হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তো এখন এই এক্স অক্ষ বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া মান কি দাঁড়াচ্ছে, আর ওয়াই অক্ষ বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া মান কত হবে, সেটা আমরা এখন দেখি। তো এক্স অক্ষ বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া মানটা এখানে কি বলা যাচ্ছে, কি আই অফ এক্স, এক্স অক্ষ বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া, এক্স অক্ষ বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া মান হবে
আমাদের পাই d⁴ বাই হচ্ছে 64, এবং y অক্ষ বরাবর যে মোমেন্টাম বিন্যাসের মানটা সেটা হচ্ছে সেম পাই d⁴ বাই 64। এটা সেম হওয়ার কারণ হচ্ছে বৃত্তটা সব দিকে কি একই রকম, এদিকেও ডায়া সেম এদিকেও ডায়া সেম, যার কারণে x অক্ষ বরাবর মোমেন্টাম বিন্যাসের মান যারা আসবে y অক্ষ বরাবর মোমেন্টাম বিন্যাসের মানটা কি আসবে সেমই আসবে। ঠিক আছে, তো এখন আসি যে এই বৃত্তটা যদি আমাদের অর্ধবৃত্ত হতো, অর্থাৎ এই বৃত্তটা যদি, এটা সবাই লিখে নাও, হ্যাঁ এটা লিখে নাও পরে, এটা হচ্ছে আমাদের যদি অর্ধবৃত্ত হতো, অর্ধবৃত্ত দেখতে কেমন লাগতো বলো দেখি, সে এরকম লাগতো কিনা, অর্ধেক পোষণ। তো অর্ধেক পোষণ হলে দেখো তো ভাগ কিরকম হয়ে যাচ্ছে, এক্স অক্ষ তো সেম, এক্স অক্ষটা কি হচ্ছে আমাদের এক্স চেঞ্জ হয়ে যাবে, কারণ এই ত্রিভুজে এখন আমাদের এই অর্ধবৃত্তের ক্ষেত্রে আমরা ভাগ দেখিয়েছিলাম যে অর্ধবৃত্তের ক্ষেত্রে ভাগের পজিশনটা কেমন পজিশনে হয় বলো, মাঝ বরাবর যে ভাগটা সেটা তো এরকমই হচ্ছে নর্মালি, এটা তো আমাদের হচ্ছে y অক্ষই হবে, আর এই ভাগটা হবে হচ্ছে এই বরাবর, আর হচ্ছে এটা হচ্ছে x। তো দেখো যে এই অর্ধবৃত্তের ক্ষেত্রে কি দাঁড়ায়, অর্ধবৃত্তের ক্ষেত্রে আমাদের ভার কেন্দ্রের অবস্থানটা কোথায় হচ্ছে, আমাদের এই জায়গাতে হচ্ছে, ঠিক না। তো এখানে আমাদের x বার আর y বার কি দাঁড়াবে, এখানে x বার আর এখানে হচ্ছে y বারের পজিশনে কি হচ্ছে দেখো, x বারটা হচ্ছে x বার মানে আমাদের এই যে এই বরাবর দেখো যে সম্পূর্ণ ডায়াটা কি ছিল আমাদের, এটা d না, কি d এর অর্ধেক হয়ে যাচ্ছে, তার মানে x বারটা আমাদের এখানে নরমালি d/2 দিয়ে বের করা যাচ্ছে। কিন্তু y বারের ক্ষেত্রে দেখো তো যে y বারের ক্ষেত্রে ভার কেন্দ্রের অবস্থানটা এমন একটা জায়গায় হয়েছে যে এই অংশটা হচ্ছে ছোট আর এই অংশটা হচ্ছে কি বড়। আমরা কিন্তু হচ্ছে তোমাদেরকে যে ভার কেন্দ্রের ক্ষেত্রে বলছিলামই যে এটাকে আমরা বলি কি কেন্দ্র, কেন্দ্র থেকে এই শীর্ষের দিকে যেন যেতে চাই, যেহেতু ছোট অংশ এই জন্য এটা মান ছিল কত 0.424, আর যখন আমরা শীর্ষ দিকে কেন্দ্রের দিকে আসবো তখন মানটা হবে কত 0.576। আর এগুলো বিস্তারিতভাবে ভাগ কেন্দ্রের ক্লাসের মধ্যে আলোচনা করা হয়েছে, এখন শুধু বলা হচ্ছে এখানে যে এটা হচ্ছে কি, এটা 0.424 হার হবে এত অংশ মান, আর এটা 0.576 আর। এখন যে মোমেন্টাম বিন্যাসের ক্ষেত্রে আসি, মোমেন্টাম বিন্যাসে হচ্ছে কি আমাদের x অক্ষ বরাবর মোমেন্টাম বিন্যাস পাবো, আর এটা হচ্ছে y অক্ষ বরাবর মোমেন্টাম বিন্যাস পাবো। তো x অক্ষ বরাবর যে মোমেন্টাম বিন্যাসটা পাবো সেটা কি, যে এই x অক্ষ বরাবর, তো x অক্ষ বরাবর মোমেন্টাম বিন্যাসের যে মানটা আছে সেটা হচ্ছে আমাদের আর y অক্ষ বরাবর একটা মোমেন্টাম বিন্যাস পাবো। তো x অক্ষ বরাবর মোমেন্টাম বিন্যাসে দেখো যে এটা কিন্তু আমাদের দুইটা ভাগে ভাগ করে ফেলছে, একটা হচ্ছে উপরে একটা অংশ আর হচ্ছে কি নিচে একটা অংশ। একটা হচ্ছে উপরে একটা অংশ আর একটা নিচে একটা অংশ। তো এখানে আমাদের কি হচ্ছে দেখো, আমাদের x অক্ষ বরাবর যে মোমেন্টাম ইনার্শিয়া, দেখো আমি বলছিলাম যে এই x অক্ষটা কি আমাদের দুইটা কি সমান অংশে ভাগ করছে, এখানে দেখো তো এই অংশটা আলাদা, ওই অংশটা হচ্ছে কি আলাদা। তো এই যার কারণে x অক্ষ বরাবর মোমেন্টাম ইনার্শিয়ার মানটা হচ্ছে আমাদের ডিফারেন্ট হবে, এখানে হবে 0.11 r⁴। আর y অক্ষ বরাবর দেখো যে ওই y অক্ষটা কিন্তু আমাদের দুটো সমান অংশে ভাগ করে ফেলছে, যেহেতু y অক্ষটা সমান দুটো অংশে ভাগ করে ফেলছে যার কারণে এখানে আমাদের এটার মান হবে পাই d⁴। আগে ছিল কত 64, এখন সেটা হয়ে যাবে কত 128, কারণ অর্ধবৃত্ত যার কারণে আরো দুই দ্বারা ভাগ করা হচ্ছে, মানে 64 দ্বারাই, মানে এটা বিষয়টার মধ্যে এরকম যে পাই d⁴ ছিল, যেহেতু এটা অর্ধেক হয়ে গেছে এই জন্য আমরা দুই দ্বারা ভাগ করে দিই, তাহলে তো নর্মালি পরে আবার কি আসতেছে দেখো পাই d⁴/128 আসে, ঠিক আছে। তো এই জন্য y অক্ষ বরাবর হচ্ছে আমরা যদি ভাগ করতে, যেহেতু সমান দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে যার কারণে এটা আগের মতনই আসতেছে বৃত্তের ক্ষেত্রে। আর এই x অক্ষটা দেখো যে এই অর্ধবৃত্ত কিন্তু সমান দুটো অংশে ভাগ করতেছে না, যার কারণে ডিফারেন্ট হচ্ছে এই মানটা আসতেছে যে 0.11 আর টু দি পাওয়ার হচ্ছে 4। ঠিক আছে, অর্ধবৃত্তটা একটু ডিফারেন্ট এই মানগুলো, তো এই জন্য একটু সুন্দর একটু কেয়ারফুলি তোমাদেরকে বুঝতে হবে। ভাগ কেন্দ্রের ক্লাস করে দেখে নিয়ে ভালো করে। আর মোমেন্টাম সেক্ষেত্রে বলে দিলাম যে যে অংশটা দেখো x অক্ষটা যদি দুটো সমান অংশে ভাগ করেনি, যে x অক্ষটা যদি করে নাই সেজন্য আমাদের এটা হবে কি 0.11 আর টু দি পাওয়ার 4। আর এই যে y অক্ষটার ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে আমাদের নর্মালি আগের মধ্যে যেটা ভাগ করছে এই জন্য 128 হচ্ছে, কারণ অর্ধবৃত্ত যার কারণে আরো দুই দ্বারা ভাগ করলে 128 হয়ে যায়। কোয়ার্টার বৃত্ত দেখতে কেমন হবে তোমার, নর্মালি কোয়ার্টার বৃত্ত দেখতে এরকম হবে, কোয়ার্টার বৃত্তের এখানে একটা ভাগ হচ্ছে আমাদের, এখানে একটা ভাগ হচ্ছে, ঠিক না। এটা হচ্ছে কত x অক্ষ বরাবর ভাগ করলাম আর এখানে হচ্ছে y অক্ষ বরাবর একটা ভাগ, মানে এই ভাগ বলতে কি এটা হচ্ছে ভার কেন্দ্রতে বলা হয়েছিল যে ভার কেন্দ্রের অবস্থানটা মূলত এরকম একটা পজিশনে হয়, অর্থাৎ দুইটা রেখা যে জায়গাতে ছেদ করে সেটা হচ্ছে কি ভার কেন্দ্র, ঠিক না। তো এখন দেখো যে এইটার ক্ষেত্রে আমরা বলছিলাম যে কেন্দ্র থেকে x, এখানে আমাদের কি x বারের মান যেটা আর হচ্ছে কি y বারের মান আমরা বের করে দেখা গেছে, ঠিক না। তো x বার কি ছিল, যে x বারের ক্ষেত্রে এখানে দেখো দুইটা ভাগ হয়ে যাচ্ছে, যে x বার, এই x বারটা কি করতেছে আমাদের, x বার মানে হচ্ছে দেখো যে এই অংশটা ছোট এই অংশটা হচ্ছে কি বড়, তার মানে এখানে আবার আমরা দুইটা মান পাচ্ছি, একটা কেন্দ্র থেকে শীর্ষে দিয়ে গেলে কি পাইছিলাম 0.424 আর 0.424 আর
আর যে শীর্ষ থেকে কেন্দ্রের দিকে যদি আসি তাহলে কত আসতেছে 0.576। আর ওয়াই বারের ক্ষেত্রে সেম, কারণ দেখো এটা একটা ছোট অংশ, এটা একটা বড় অংশ, তো 0.42 হচ্ছে আর একটা পাচ্ছি হচ্ছে 0.576। এইখানে দুটো মান হচ্ছে আমরা পাচ্ছি। ওকে, এটা গেল হচ্ছে ভার কেন্দ্রের টার্মস এক্স বার ওয়াই বার, যখন যে দিক দিয়ে যাবো সেই দিকের মানটা কাউন্ট করতে হবে। আচ্ছা, এখন যদি মোমেন্ট অফ ইনার্শিয়া ক্ষেত্রে আসি, মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে কি আই এক্স পাবো একটা আর আই ওয়াই পাবো একটা, ঠিক না? তার মানে কি আমাদের এই এক্স অক্ষ বরাবর একটা মোমেন্ট অফ ইনার্শিয়া আর একটা হচ্ছে আমাদের এই ওয়াই অক্ষ বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া। তো এক্স অক্ষ বরাবর যে মোমেন্ট অফ ইনার্শিয়া মানটা পাবো, তো দেখো যে এক্স অক্ষ বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া আমাদের আগের যে ক্ষেত্রটা ছিল, এই এক্স অক্ষটা দেখছো, দেখো এটা কিন্তু সমান অংশে ভাগ করেনি, উপরের অংশটা বড়, নিচের অংশটা কি হচ্ছে কি আমাদের ছোট। তো আগে যেরকম আমরা বের করছিলাম কত 0.11 আর টু দি পাওয়ার হচ্ছে 4, যেহেতু এটা ছিল অর্ধবৃত্তের ক্ষেত্রে, আর এখন ওই অর্ধবৃত্তটাকে আমরা আরো অর্ধেক করে ফেলছি, তাহলে কি করতে হবে, এই জিনিসটা জাস্ট নর্মাল যদি ভাগ করে দিতে হবে, তাহলে হয়ে গেল সিম্পল, ঠিক না? অর্ধবৃত্তের ক্ষেত্রে আমরা নিয়েছিলাম শুধুমাত্র 0.1 আর 0.11 আর টু দি পাওয়ার 4, এখন সেটা কি আরো অর্ধেক হয়ে গেছে, তাহলে কি দুই ভাগ করে দিতে হবে। আচ্ছা, ওয়াই বারের ক্ষেত্রে কিন্তু সেম, দেখো যে ওয়াই বারটা কিন্তু একটা এখানে একটা ছোট অংশ একটা কি বড় অংশ দুটা অংশে ভাগ করছে, এখানে মানটা আগের মতনই আসতেছে 0.11 আর টু দি পাওয়ার 4 বাই, ঠিক আছে? আশা করি কনসেপ্টটা বুঝতে পারছো। তো তোমাদের হচ্ছে কারিগরি এই যে সিলেবাসে বা হচ্ছে আমাদের যে বইয়ে আমাদের বরাবরই বাঁকাশি বইতে যে প্রশ্নগুলো আসে, সেটা মূলত এই যে 5টা সেকশন দেখানো হলো, এগুলোর মধ্যেই আসে, যে সেকশনগুলো এরপরে ঘুরে পেঁচে দেওয়া হয়। তো এই সেকশনে যে আমাদের যে টার্মসগুলো ছিল, যে ভার কেন্দ্র বলো মোমেন্টাম ইনার্শিয়া যে টার্মসগুলো ছিল, এগুলো ভালো করে তুমি নোট ডাউন করে নিয়ে 2-3 বার লিখলে, বুঝে বুঝে যদি লিখো, তাহলে একবার যদি মাথা ঢুকে যেতে পারে, মানে গেঁথে নিতে পারো, তাহলে ম্যাথগুলো করা একেবারে ইজি। এটা ছিল বেসিক পার্ট। এরপরে হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল পার্টে একটা ভিডিও দেওয়া হবে, তখন ওটা দেখে তোমরা ম্যাথগুলো করতে পারবে।